আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাচ্ছি রাজধানী ঢাকার রাতের দৃশ্য। রাত এখন বাজে 2টা। তো মানুষজন তো বেশিরভাগ মানুষ এখন আসলে নাই, তারা বাসায় ঘুমিয়ে আছে বা ফ্যামিলির সাথে সময় কাটতেছে। দেখতেছেন একটা খিচুড়ির দোকান। তো এরকমই আসলে এক দল ঘুমিয়ে যায়, আরেক দলের জন্য রাত শুরু হয়। অনেক বিক্রেতা, খাবারের বিক্রেতা, তারা রাতের বেলায় আসলে খাবারটা শুরু করে। অনেক পথিক ক্লান্ত রিক্সা ড্রাইভার তারা এক ফাঁকে নেমে কিছু খেয়ে ফেলে। দেখতে পাইলেন একটা আপনার চালের ট্রাক। ওনাদের কাজ কিন্তু এখন মাত্র শুরু হলো। ঢাকার বাইরে থেকে চাল আসছে, এখানে তাদের দোকান আছে। তো চালগুলো ট্রাক থেকে আনলোড করা হবে, আনলোড করে আপনার দোকানে ভরা হবে। এটা নিয়েই তাদের আরও ধরেন প্রায় ভোর রাত পর্যন্তই তারা কাজ করবে। তো অনেকে যেখানে কাজ শেষ এখন, আবার অনেকের আপনার কাজ শুরু, এরকম। ঢাকাতে আসলে আপনার খাবার দাবারের যে দোকানগুলো, এগুলো সারা রাতে খোলা থাকে। এই দেখতেছেন একটা খাবারের আপনার রেস্টুরেন্ট, এটা এখনও খোলা। আপনার চিন্তা করেন, আপনি ঘুমিয়ে আছেন আর ঢাকা শহরে রাত 2টায় একজন কাচ্চি খাচ্ছে হোটেলে ঢুকে। এটাই ঢাকা শহর। এই যে দেখেন আবার খাবারের দোকান, মানে আপনি 1 মিনিট হাঁটলেই একটা না একটা খাবারের দোকান পাবেন। এটা খিচুড়ি তেহারি এরকম। আপনাকে গ্রামের জীবনের সাথে ঢাকার জীবনের আসলে একবারেই টোটালি পার্থক্য। আপনার গ্রামে তো এতক্ষণে মানুষ খাওয়া দাওয়া করে তারা গভীর ঘুমে অচেতন হয়ে আছে। আবার ওইখানে ঢাকাতে এখন আসলে অনেকের কাজ শেষ হয়েছে, অনেকের আবার আপনার কাজ শুরু হয়েছে বলা যায়। যারা নাইট ডিউটি করতেছে, অনেকে আবার নাইট ডিউটি করতেছে। এখানে অনেক এটিএম বুথ থাকে। যারা ডিউটি এখানে করে তাদের আসলে রাত 12টার পর থেকে ডিউটি শুরু হয়। জীবন এখন আসলে এই যে ফিলিং স্টেশন আছে, এখানে আপনার গ্যাসের স্টেশন আছে। আসলে চারপাশে অনেকগুলো ফ্যাক্টরি আমি দেখতেছি। এইখানে বিভিন্ন রকম নাইট গার্ড তারা ডিউটি করতেছে। মানে এরা কিন্তু সারা রাত ঘুমাবে না, সারা রাত এখানে বসে থেকে তাদের ডিউটি করতে হবে। চিন্তা করেন টাকা পয়সা ইনকাম করা কত কঠিন। এই যে দেখেন আপনার গ্যাস নেওয়ার জন্য দেখতেছেন হয়তো, গ্যাস নেওয়ার জন্য লাইনের পর লাইন গাড়ি দাঁড়িয়ে আছে। এরা যে আসলে কখন গ্যাস পাবে তার কোনো গ্যারান্টি নেই। পুরো এখানে একটা স্টেশন আছে, অনেকগুলো গাড়ি, প্রায় 50-60 আরও বেশি হবে, প্রায় 100-এর উপরে গাড়ি হবে। গাড়ি দাঁড়াই আছে, এই গাড়িতে তারা গ্যাস নেবে। এরপর তাদের বিভিন্ন জায়গাতে তারা যেই গন্তব্য এটা যাবে। দেখতেছেন একটা আমের দোকানদার, উনি এখন আম বিক্রি করতেছে। তার এগুলো সব বিক্রি হবে, তারপরে বাড়ি যাবে। তবে এই সব কিছুর মধ্যেও আসলে সবচাইতে কষ্টদায়ক দৃশ্য হচ্ছে ঢাকা শহরের অনেকে ছিন্নমূল অবস্থায় রাস্তায় ঘুমায়। এরকম আমার বাম পাশেই এখন আসলে কয়েকজন ঘুমিয়েছিল, তাদেরকে আমি দেখালাম না।
তাদের আসলে থাকার জায়গা নেই, তারা আপনার রাতে এখানেই ঘুমিয়ে থাকে। সোজা কথা, যেখানে তারা সুযোগ পায় সেখানেই ঘুমিয়ে পড়ে। কী বলবেন, কিছু বলার নাই। তো দেখেন, মনে হচ্ছে রাত 2টা, মনে হচ্ছে সন্ধ্যা 6টা। জাস্ট একটা জিনিস, সেটা হলো গাড়ি প্রচুর আছে কিন্তু জ্যাম নাই, এটাই। কিন্তু গাড়ি আছে কিন্তু এখানে আবার অনেকে দূর যাত্রা, ঢাকার বাইরে যাবে, তারা বাসের জন্য দাঁড়িয়ে আছে। দূরপাল্লার বাস আসলে রওনা দেবে, মানে সারা রাত্রি পথে। ফলের দোকান, আসলে আপনার যেটা বললাম যে খাবারের দোকানের অভাব নেই। বিরিয়ানি তেহারি খাচ্ছি, আপনার ফলমূল খেয়ে যাবেন। বলতে বলতে আরেকটা বিরিয়ানির দোকান, কই যাবেন? ইহার নাম ঢাকা শহর। খাবারের কোনো শেষ নাই। মানে এটার মানে হচ্ছে আপনার টাকা থাকলে, হ্যাঁ, টাকা থাকলে ঢাকা শহরে আরামায়েশের কোনো সমস্যা নাই। সব কিছু A to Z। আপনি যদি রাত 3টা 4টা বাজেও, ভোর 5টা 6টা বাজেও যদি স্পেশাল খাবার চান, পসিবল, নো প্রবলেম। জাস্ট ইউ হ্যাভ টু আর্ন মানি। অনলি টাকা থাকতে হবে, আর কিছু না। ধন্যবাদ।